6.8 এর পুরা টোটাল বেসিক গুলো এখানে আছে জিওমেট্রি, বুঝছো? যদি দেখো তো তোমার হচ্ছে ওকে, ফার্স্ট অফ অল এ নাম্বার কত বলছে, এটা সি এক্স অ্যাঙ্গেলটা 90। এ নাম্বারটা এক্স অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ওকে, শিওর। কেন বলো তো? কারণ এটা একদম স্ট্রেট কলার পারপেন্ডিকুলার অন। হ্যাঁ, পারপেন্ডিকুলার অন। আর এইটা পুরাটা হচ্ছে 180। আর রেক্টেঙ্গেল যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে আদার্স অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট? ওকে। ইয়েস স্যার। আচ্ছা, প্যারালেলোগ্রামের দেখো তো এটা থ্রাইস এক্স আছে আর এটা টোয়াইস ট্রাইস এক্স। ট্রাইস ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্স। আচ্ছা, এটা যদি থ্রাইস ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এখানে এক্স কোথায় স্যার? আচ্ছা, এক্স নাই, কিন্তু তোমার এই যে 3x আর টোয়াইস এক্স আছে এখান আচ্ছা, থেকে। মানে এই ভ্যালু বের করবো। হ্যাঁ, এক্স এর ভ্যালু কত হলে মানে অ্যাঙ্গেল গুলো লাইক সুইটেবল হবে, মানে এখানে এক্স এর কত ডিগ্রি, এটা কত ফাইভ অ্যাঙ্গেল। এক্স তুমি থ্রি খাতায় প্লাস হ্যাঁ, খাতা, হ্যাঁ। ফাইভ এক্স গুড, গুড। ফাইভ এক্স 5x, এই যে মানে এই টোয়াইস এক্স আর এই এক্স, যেহেতু এটা প্যারালোগ্রাম, তাই তো এই এক্স আর ইয়েস স্যার। এই অ্যাঙ্গেল সেম, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা থ্রাইস এক্স, এটা থ্রাইস এক্স ছিল, আর এটা হচ্ছে এটা তোমার টোয়াইস এক্স, তাহলে থ্রাইস এক্স টোয়াইস 5x, তাই তো? ইয়েস স্যার, ফাইভ এক্স এই পুরোটা হচ্ছে 5x, তাহলে 5x ইকুয়াল কত? 180, তাই না? ফাইভ এক্স ইকুয়াল টু 180 হ্যাঁ, ডিগ্রি। 5x 180 যদি হয়, তাহলে দেখো তো এক্স কত? এক্স হচ্ছে যদি পারপেন্ডিকুলার হয়। আচ্ছা। মানে এক্স এর ভ্যালু এখান থেকে বের করো। ও আচ্ছা, এটা তো ওয়ান টাইপ অফ ইকুয়েশন। হ্যাঁ, এটা ইকুয়েশন সলভ, দেখো সবই আছে এখানে। 175 ডিগ্রি। 175 হবে কি? না, দাঁড়ান, অব্রো, এটা কিন্তু অবস্থা আছে, এটা কিন্তু কোন অবস্থা আছে দেখো, মাল্টিপ্লাই, ডিভাইড হয়ে যাবে না? ইয়েস স্যার, ডিভাইড হয়ে যাবে। ও আচ্ছা, 180 ডিভাইডেড। ও হ্যাঁ, 5 180 5 180/5 36 ডিগ্রি হবে। কত হবে? 36 ডিগ্রি। 36। ইয়েস স্যার। আচ্ছা, ওকে, 36, তাহলে 36 ডিগ্রি হচ্ছে এক্স এর ভ্যালু। ওকে, এই যে এক্স এর ডান, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? এই অ্যাঙ্গেলটা হবে 36 ডিগ্রি। না, এটা টোয়াইস এক্স আছে, দেখো, আচ্ছা হ্যাঁ, 2/6। তাহলে কত হবে? 72, তাই না? 72 কিভাবে হবে? ও আচ্ছা, মানে মাল্টিপ্লিকেশন বাই 36। হ্যাঁ, 36 টোয়াইস এক্স না? তো মানে এটা ম্যাথে বলছে এক্স এর ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, বাট এই অ্যাঙ্গেলটা আমি বলছি, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে টোয়াইস এক্স যেহেতু আছে, তাহলে 36 6 2 বুঝছো? ও আচ্ছা, 72 হবে হ্যাঁ, তাহলে। তাহলে প্যারালোগ্রামের অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল কত ডিগ্রি, এইটা অ্যাঙ্গেল? এটার অ্যাঙ্গেল এটার অ্যাঙ্গেলও 70 ডিগ্রি তো হবে। না, 70 মানে কেমন হবে? 170 ডিগ্রি। 170 না, 70 না, 100। ভালো এটা করে, যে হ্যাঁ, দেখো আস্তে আস্তে, দেখো আজ চিন্তা করো, এই অ্যাঙ্গেলটা যদি 72 হয়, হ্যাঁ, আর এই পুরোটা কত স্যার, ডিগ্রি? 180 না? পুরো 180, তাহলে 72 থেকে 180 মাইনাস। মাইনাস করব, হ্যাঁ, মাইনাস করবা। গুড, বুঝছো ব্যাপারটা, বুঝছো? কনসেপ্টটা ইয়েস স্যার। ক্লিয়ার হতে হবে, হ্যাঁ। ওকে, 108 ডিগ্রি হবে। 108, গুড, হ্যাঁ, 108। নেক্সট বল, নেক্সট হচ্ছে, স্যার আচ্ছা, পরীক্ষার সময় কি এগুলো এত ক্যালকুলেশন করে বের করতে হবে? হ্যাঁ, 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 স্যার প্রোটেক্টর
এ- এল- প্রোটেক্টর দিয়ে মেজার করলেই তো হয়। হ্যাঁ, মানে প্রত্যেকটা মেজার বলতে জাস্ট এখানে এক্স এর ভ্যালু চাইছে, তুমি এক্স এর ভ্যালু বের করে দিবা। মানে তুমি না আর স্যার মানে না স্যার মানে যদি আমি প্রোট্রাক্টর ইউজ করি চাঁদা ওটা যদি ইউজ করি তাহলেও তো হয়। প্রত্যেকটা না, না, কারণ কি বলতো, এইটা তোমার স্যার ক্যালকুলেশন করতে এটা তোমার হবে। স্কেল দিয়ে ড্রয়িং করে না, বুঝছো? মানে স্কেল ও দিয়ে একদম হ্যাঁ। ড্রয়িং করে না। না, তোমাকে এটা মেজারমেন্ট করতে হবে, এটা ক্যালকুলেশন করতে হবে, এটা এটা তোমার কনস্ট্রাকশন না, বুঝছো? ও এটা জিওমেট্রিক আচ্ছা। প্রপার্টিস, নট লাইক দ্যাট কনস্ট্রাকশন, দ্য ডায়াগ্রাম ফুলফিল। এটা যে পারপেন্ডিকুলার বা এটা আসলে 72 ডিগ্রি আছে কিনা, এটা আমার নিশ্চিত না, কারণ এটা প্রোটেক্টর দিয়ে তুমি ইয়া করলা, হয়তো মিলবে না, কারণ এটা ওইভাবে ড্রয়িং করে না, বুঝছো? না Yes, ঠিক sir. আছে যে তুমি, স্যার মিলবে না। হ্যাঁ তুমি হয়তো বলতেছো স্যার এটা তো প্যারালোগ্রাম, তাহলে এটা তো প্যারালোগ্রাম, ঠিক আছে, প্যারালোগ্রাম তো সবসময় যে এটা 108 ডিগ্রি হবে তা তো না। প্যারালোগ্রাম যদি আরেকটু লাইক ইয়া হয়, আমাদের এখানে আরেকটু এই যে এটা 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 যদি এই দিক দিয়ে আরেকটু নেই, এটা যদি আরেকটু এই দিক দিয়ে নেই, হ্যাঁ, এটাও তো প্যারালোগ্রাম, তাই না? Yes, sir. তাহলে এইটা তো 72 Yes. ডিগ্রি হবে, তাই না? বুঝছো? তখন এটা আরো কমে। Yes, sir. হ্যাঁ, যখন তুমি বড় হবা দেখবা যখন এরকম প্রবলেম আসে, জিওমেট্রিক্যাল প্রবলেম, তখন দেখবা এই প্রবলেমগুলো ম্যাক্সিমাম টাইমে তোমার লাস্ট সাইটে লেখা থাকে, তোমার এইসব ক্লাসে লেখা থাকে না, বাট নট ড্রয়িং, মানে এটা ড্রয়িং করার জন্য না, এটা ক্যালকুলেশন, এটা লাস্টে লেখা থাকে, সাইড নোটে লেখা থাকে, বুঝছো? ওকে, নেক্সট যাও, সি নাম্বার। সেই নাম্বারটা সেই নাম্বার এ বি সি ডি 100। আচ্ছা এই নাম্বারটার ডিগ্রি 100। মানে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স আইছি, এই অ্যাঙ্গেলটা এক্স। ও এই অ্যাঙ্গেলটা হ্যাঁ, এই এটা হচ্ছে 101। আচ্ছা ওয়ান 110 তাহলে এটার অপোজিট সাইডে হবে 110 ডিগ্রি। শিওর, হ্যাঁ, এই তো বুঝছি, তাহলে এটা 110। তারপর তারপর এটা যেহেতু পারপেন্ডিকুলার তাহলে 110 মাইনাস 180 70 ডিগ্রি। গুড, এই তো, এই তো। হ্যাঁ ব্রো, তোমার বেসিক আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে, বুঝছো, তুমি বুঝতে পারবো এগুলা। আচ্ছা গুড, ডি নাম্বার এখন যাও। বি নাম্বারটা এ বি সি এ ডি বি লম্বস, লম্বস তোমাকে বলছে, হ্যাঁ, সি এ হোয়াট বি সি, হ্যাঁ, ডি লম্বস, তোমাকে বলছে বি ও সি অ্যাঙ্গেল, বি ও সি এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? আচ্ছা মানে এই সি নাম্বার ও নাম্বার অ্যাঙ্গেলটা হ্যাঁ হ্যাঁ, বি ও সি, হ্যাঁ, বি ও ও সি, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? আচ্ছা এটা আহ, এটা 90 ডিগ্রি হবে। গুড, কিভাবে বুঝলা? স্যার এটা কারণ এটা বাইসেক্ট হবে ইচ আদার এটার জন্য আর বাইসেক্ট করা মানেই তো 90 ডিগ্রি। হ্যাঁ, রম্বসের বাইসেক্টিং 90 ডিগ্রি, শুধু রম্বস। ইয়েস স্যার শুধু হ্যাঁ, রম্বস। কিন্তু পারপেন্ডিকুলার লাইক দ্যাট যদি ইয়া হয়, এই এই ধরো যে এখানে ইয়া প্যারালোগ্রাম বা এই কি বলে রেক্টেঙ্গেল, স্কয়ার, এটা কিন্তু না, তাই না? ওইখানে হ্যাঁ, ইয়েস স্যার ওইখানে রাইট অ্যাঙ্গেল হবে না। গুড, তাহলে রম্বসের সময়টা মনে রাখবা। তারপরটা আমরা দেখতে পাচ্তেছি, দাঁড়াও আমি একটু ছোট্ট করে নেই, নিজে এখানে দেখতে পাচ্তেছো কি, এখানে কি বলছে? স্যার দেখতে পাচ্ছি না। দেখতেছো, হ্যাঁ, আমি ছোট করি। এটি একটি হ্যাঁ, যে হ্যাঁ এবিসিডি প্যারাগ্রাম প্যারালোগ্রাম, হ্যাঁ এক্স এর ভ্যালু হ্যাঁ কত হ্যাঁ, এক্স এক্স এক্স, এর জি জি জি, হ্যাঁ এক্স, এই তো দেখতে পারছি, এক্স। আহ, এখানে আচ্ছা আছে থ্রাইস এ এক্স, আর এখানে আছে এক্স। এক্স হুম, তা আচ্ছা ও আচ্ছা তার মানে এ নাম্বারটা উম এ এ- নাম্বারটা আর সি নাম্বারটা একই ভ্যালু হবে তাহলে হ্যাঁ এ থ্রাইসেস আর আছে, থ্রাইস। হুম, এটা থ্রাইস এক্স। হুম, আচ্ছা যদি থ্রাইস এক্স হয়
উম, ১ মিনিট। আচ্ছা ২ টা থ্রাইসিক্স। হ্যাঁ তাহলে না এই ২ টা না আগে সি মানে প্লাস সি অ্যাঙ্গেলটা থ্রাইসেক্স আর ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স বি অ্যাঙ্গেল। হ্যাঁ অ্যাঙ্গেল আচ্ছা। 3 থ্রাইসিক্স আর থ্রাইসিক্স মানে প্লাস করতে হবে আগে। হ্যাঁ তুমি করো, তুমি এক্স এর ভ্যালুটা বের করো নিজে নিজে চিন্তা করে বের করো। আচ্ছা থ্রাইসিক্স থ্রাইসিক্স প্লিজ। যদি থ্রাইসিক্স আচ্ছা প্রথমে প্লাস করি তাহলে 6x আর 6x সিক্স এক্স কেন বলো তো? থ্রাইসিক্স আর থ্রাইসিক্স প্লাস হবে। হ্যাঁ এই থ্রাইসিক্স প্লাস করলে কোনো লাভ লাভ আছে তোমার? কিন্তু এই ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স এর ভ্যালু চাইছে, তাই না? ও কিন্তু তুমি আচ্ছা হ্যাঁ, এই আচ্ছা। দুটো কোনো মেজারমেন্ট আছে কি? এই দুটো অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে তার কোনো মেজারমেন্ট নাই। বাট না স্যার হ্যাঁ কিন্তু এই দুটো ইকুয়াল ইকুয়াল। বাট আমরা স্পেসিফিক জানি না কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা হবে, ডিফারেন্ট অন প্যারালোগ্রাম যখন ড্রয়িং করি তখন। ও আচ্ছা আচ্ছা তার মানে আচ্ছা দুইটার ভ্যালু জানি। হ্যাঁ তোমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা দেখো 180 ডিগ্রি এটা থ্রাইসিক্স আর এটা হচ্ছে এক্স। 90 ডিগ্রির থেকে কিছু কম এভাবে বের না করা যায়। এভাবে দেখো আমি জাস্ট দেখাই এটা, তো কারণ হচ্ছে তুমি দেখো এই জিনিসটা আমি তোমাকে একটা ফিগারে দেই যদি দেখো দেখো এইখানে প্যারালোগ্রামে যাই, নিয়ে আসি একটু প্যারালোগ্রাম কি এখানে আছে? প্যারালোগ্রাম না থাকলে আমরা এখান থেকে একটু দেখো, যদি তোমার একটা জিনিস দেখো এখানে তোমাকে বের করতে বলছে এই এটা একটা প্যারালোগ্রাম যদি করি, এটা একটা প্যারালোগ্রাম এই দেখো। এখন মজার ব্যাপারটা হচ্ছে এইটা কত ডিগ্রি? প্রায় 6। থ্রাইসিক্স তাহলে আর আছে কোশ্চেন আছে এটা এক্স, তোমাকে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স এর কত ডিগ্রি এটা বের করতে বলছে, তাই না? এই অ্যাঙ্গেলটা কত ইয়েস স্যার ডিগ্রি হবে? আচ্ছা দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কিন্তু সেম। এই যে এই থ্রাইসিক্স এটাও থ্রাইসিক্স, তাই না? ইয়েস স্যার। এখন ধরো এই জিনিসটা এই লাইনগুলো তো প্যারালাল, মানে এটা এটা এরকম। তুমি জানো দেখো তো এই এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম না? হ্যাঁ হ্যাঁ এই দুইটা অ্যাঙ্গেল সেম। হ্যাঁ তাহলে এটা তো এক্স, তাই না? ইয়েস স্যার এটাও এক্স হবে। আর এটা থ্রাইসিক্স, তাই না? ইয়েস স্যার। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত? 4x হ্যাঁ এই যে এক্স আর থ্রাইসিক্স মানে ফোর এক্স ইকুয়াল কত? equal to 180 ডিগ্রি। হ্যাঁ ও আমি আচ্ছা এই মানে এই হ্যাঁ একটু লজিক তোমাকে চিন্তা করতে হবে, একটু চিন্তা ও করতে হবে। আচ্ছা। বুঝতে পারছো কি? এইটার সাথে ইয়েস স্যার এবার হ্যাঁ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কিন্তু মেজারমেন্ট করে লাভ নাই। তার একটা ব্যাপার থাকে, যদি তুমি এটাকে আবার ইনফ্লুয়েন্স করো, এইটা কিন্তু আবার কাহিনী আছে এখানে। এইটা আবার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কিন্তু সেম, তাও একই কথা, জানো? তোমাকে যে কোনো একটা লাইন ইনক্রিজ হ্যাঁ হ্যাঁ এক্সপ্যান্ড করতে হবে, একটু এক্সটেন্ড করলে তুমি অ্যাঙ্গেলটা পাবা, এটাও এক্স আর এটাও কিন্তু এক্স, তাই না? And তুমি এই ইয়েস হিসাবেও করতে পারবা। তাহলে 4x ইকুয়াল 180 হলে এক্স এর ভ্যালু কত? 4x 180 আর x এর ভ্যালু হবে 45 ডিগ্রি। 45। এই তাহলে এইটা অ্যাঙ্গেল 45, তাহলে এটা অ্যাঙ্গেলও 45, বুঝছো? ইয়েস স্যার। এই ইয়েস অ্যাঙ্গেলও স্যার। 45 নাকি? এই অ্যাঙ্গেল 45 ও হবে। এটা 45ই হবে। হ্যাঁ তাহলে আমরা অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, তাই না?
এই আছে, বুঝছো? বুঝছো ব্রো? আচ্ছা, এবার বুঝছি। গুড। চলো নেক্সট প্রবলেম একটা যাই। আমরা এখানে নেক্সট প্রবলেম কি আছে? 8, অনেক প্রবলেম আছে। 8, ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল। দেখো এই অ্যাঙ্গেল গুলো কত ডিগ্রি করে। এখানে বলছে এইটা 110, দেখছো? ও আচ্ছা, হ্যাঁ। তোমাকে বলছে ভ্যালু অল অ্যাঙ্গেল, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, বাকি অ্যাঙ্গেল গুলো। টোয়াইস পি ডিটারমাইন। আচ্ছা, মানে একটা 180 ডিগ্রি। হ্যাঁ। কিন্তু স্যার টোয়াইস পি মানে কি? আচ্ছা, টোয়াইস পিটা হচ্ছে এখানে এটা আর একটা, and the value of the angle, সবগুলো টোয়াইস পি এটার মেজারমেন্ট দিছে, বুঝছো? মানে পির ভ্যালু, ইয়েস কোশ্চেনটা এমন হইতো, কোশ্চেনটা কিন্তু একটু ইয়ে আছে, বলতো ফাইন্ড দ্য ভ্যালু অফ পি, এমনও হইতো ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। স্যার। হুম। তার মানে পি এখন পি ভ্যালু বের করে তারপর মাল্টিপ্লাই করতে হবে। ও, পি, তুমি এইটার পির ভ্যালু বের করবা, দেন মাল্টিপ্লাইং করবা। হ্যাঁ। আচ্ছা, তাহলে 180 ডিগ্রি, বাকি অ্যাঙ্গেল গুলো কি? এটা থ্রি দিয়ে যদি ডিভাইড করি তাহলে স্যার হবে না? না, থ্রি দিয়ে কেন ডিভাইড করবা? বলো, দেখো এই টোটাল অ্যাঙ্গেলটা কত এইটা। ও আচ্ছা স্যার, আরেকটা আছে, যদি আমি 110 দিয়ে থ্রি মাল্টিপ্লাই করি তারপর 180 ইয়া করে দিই, মাইনাস করে দিই। হ্যাঁ, তাই তো। এই পুরাটা 180 না, ইয়েস স্যার। 180 থেকে তুমি এখন এই অ্যাঙ্গেলটা বের করবা। আর একটা কাহিনী দেখো, তুমি বুঝতে পারতেছো কি অপোজিট এই ইন্টারসেক্ট করলে এই যে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, এইটা অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি। 90 কেমনে হবে? এই যে দুটো লাইন ইন্টারসেক্ট করলে অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল না? ইয়েস স্যার, অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল। হ্যাঁ, মানে যে কোনো সময় দেখো তো, এই যে এটা তুমি যে করো, যে একটা লাইন এদিক দিয়ে গেছে, একটা লাইন ইন্টারসেক্ট করছে, তার মানে কি? তার মানে কি এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল সেম না? আবার ধরো যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম না? ইয়েস সেম স্যার। কিনা? তাহলে এই একটা ওয়ান ওয়ান 110 আছে, আর একটা কত হবে, 110 হবে না? তাই না? ও আচ্ছা। এটা টু পি। ইয়েস স্যার, 110 110, তাহলে বুঝছো কি টু পি বুঝালাম? ওইটাও হবে 2P। হ্যাঁ, তাহলে এটা যদি টুপি হয়, তার মানে এটা টুপি, টুপি, এটাও টুপি, তাই না? তা আমি চাচ্ছি কি তুমি এই জিনিসটা বুঝতে পারতেছো কিনা, দেখো 110, এইটা এই অ্যাঙ্গেলটা 110। হ্যাঁ, তো এই পুরোটা কত ডিগ্রি? ফুলটা হবে হ্যাঁ, 180 ডিগ্রি। 180 মানে কি? টুপি প্লাস 180 পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার কেন? মানে এটা তো পারপেন্ডিকুলার ব্যাপারটা আসতেছে না, বুঝো না? পারপেন্ডিকুলার যখন 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি কি এখানে হওয়ার কথা? দেখো তো এটার সাথে এরকম, এরকম হলে কি 90 90 ডিগ্রি? ডিগ্রি হবে, এখানে জাস্ট একটা স্ট্রেট লাইন আছে। হ্যাঁ, মানে দুইটা লাইন ইন্টারসেক্ট করছে আর কি, বুঝো না? ও তোমাকে ইয়েস বলা স্যার। হচ্ছে, হ্যাঁ, বলা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা 110, এইটুকু হচ্ছে টোয়াইস পি, তাই না? তার মানে কি এই অ্যাঙ্গেলের 110 না? ইয়েস স্যার। এটা টোয়াইস পি না, তাই না? টুয়াইস টুয়াইস ইয়েস স্যার, মানে অপোজিট হবে, তাহলে ফুল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। হ্যাঁ, ফুলটা 180 না? এই পুরাটা, এই দেখো এই পুরাটা 180 না? বা এই ইয়েস অ্যাঙ্গেলটা স্যার, এই ফুল 180 না? ইয়েস বুঝছো স্যার। কি? হ্যাঁ, মানে এটা যদি মুছে ফেলো, ধরো যেটা মুছে ফেলো, তার মানে কি? তোমার, মানে পারপেন্ডিকুলার না, কিন্তু 180 ডিগ্রি হবে এই হ্যাঁ, ফুল লাইনটা। হ্যাঁ, পার্সেন্টেজ 180, স্ট্রেট লাইন ইয়েস স্যার। 180 না? যে কোনো স্ট্রেট লাইন। ইয়েস
স্ট্রেট লাইন 180 হবে। সবসময় 180 না? তাহলে এইটা 180 এখন কি হবে বলো তো? এখন ওই 180 থেকে 110 বাদ দিবা, সাবট্রাক্ট করবা। সাবট্রাক্ট করলে কত থাকে? 70। ইয়েস স্যার 70 হবে। তার মানে টয়েস পি এর ভ্যালু 70। হ্যাঁ, তাহলে পির ভ্যালু কত? বা 70, এটা 70 ধরো। 70। সহজ হিসাব কি এই অ্যাঙ্গেলটা 180 থেকে সাবট্রাক্ট করলে যা হবে সেটাই হচ্ছে আদার্স অ্যাঙ্গেলটা। ও আচ্ছা। তাই না? লজিকটা বুঝছো? এটা তো মানে কমন লজিক, এটা পারা উচিত, তাই না তোমার? ইয়েস স্যার মানে একটু পেঁচানো। হুম। না পেঁচানো বলতে কি মানে এখানে তোমার পুরো অ্যাঙ্গেলটা যদি 180 হয়, হ্যাঁ, তাহলে একটা 110 হলে বাকিটা হবে না? বুঝছো কি? তোমার কোশ্চেনটা এটা কিন্তু কোশ্চেন এইভাবে সাজানো, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। পির ভ্যালু কত? পি এর যদি টয়েস পি এর ভ্যালু তো 70 আর তাহলে ওটা হাফ হবে। হাফ কত? হাফ 70 হাফ কত হবে? 1/2 75 2 দিয়ে ডিভাইড করতে হবে। ও আচ্ছা 2 6 1 35। 35, হ্যাঁ। ওকে, নেক্সট প্রবলেম বলো। বি নাম্বারটা। এটা তোমাকে পারতে হবে, এটা পারতে হবে। তুমি সময় নাও, তুমি সলভ ওকে করবা। স্যার তোমার পরের এটা এ বি যারা এটা আছে পরে কয়টা আছে? পরে আছে 5টা। ভ্যালু বের করবো। ব্রো শোনো, এই 5টা আর এখানে আছে 2টা। 5 মিনিট, 5টা 5 মিনিট আর 2টা 2 মিনিট, মানে 5 মিনিট আর 2 মিনিট 7 মিনিট। তুমি এই 2টা সহ, এই 5টা সহ 10 মিনিটে সলভ করে ফেলবা। হাইয়েস্ট, হাইয়েস্ট, হ্যাঁ হ্যাঁ। এবং প্রত্যেকটা অ্যান্সার খাতায় লিখে ফেলো। তুমি আগে এই 5টা করে ফেলো। ওকে স্যার আমি তোমাকে চাইলে দাঁড়াও, আমি স্টপ ওয়াচ চালু করবো এবং এখানে তোমাকে আমি দেবো, তুমি টাইম মেজারমেন্টটা করে ফেলবা। এই যে আমি তোমার বোর্ডে দিচ্ছি প্রত্যেকটা, হ্যাঁ, আগে দুইটাও দিচ্ছি। দেখছো কি দেখা যায়? ইয়েস স্যার দেখা যায়। ওকে ডান। তুমি এই 5টা আগে করে ফেলতে, 5টা 5 মিনিটে করে ফেলবা, হ্যাঁ। আমি তোমাকে স্টপ ওয়াচ, Determine the value of the angles. BSC equal to what? BSC equal to সেদিন যেন স্টপ ওয়াচটা কোথায় পেলাম ব্রো? স্যার এটা বুঝলাম না মানে বিএসসি কিভাবে এটা হবে? না তুমি এখন তো টেস্ট দিচ্ছ, তুমি যেটা পারবা সেটা করে ফেলবা। ও বুঝছেন? আচ্ছা হ্যাঁ, তোমার তো টেস্ট, আমাকে তো কোশ্চেন করা যাবে না। বিএসসি আমি স্টপ ওয়াচটা চালু করবো। সবগুলোই তো বিএসসি দিয়ে করে। হুম, তুমি চেষ্টা করো, পারবা। না পারলে আমি তো আছি, ইয়েস স্যার তোমাকে পারতে হবে কিন্তু, বুঝছো? ও আচ্ছা মানে স্যার বিএসসি কি মানে ফুল মেজারমেন্টটা করব? বিএসসি অ্যাঙ্গেল বের করবা। মানে এমন না যে একটা একটা অ্যাঙ্গেল, ওটা ফুল মেজারমেন্টটা বিএসসি বলতে কি বোঝাচ্ছে? এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে না, মানে টয়েস। এই অ্যাঙ্গেলটা। ইয়েস স্যার
হুম হুম। ও আচ্ছা। পরে 90 ডিগ্রি। এই স্টপওয়াচটা একটু আগে চলছে, আবার এখন চলতেছে না কেন? হুম, অ্যাঙ্গেলের ভ্যালু কিভাবে বের করে এটা তো আমি শিখিনি। না তুমি সেটা না পারলে সেটা রেখে দিবা, তুমি যেটা যেটা পারবা করে ফেলবা। ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলের ভ্যালু কি? বিরোধী। স্টপওয়াচটা কাজ করতেছে না, বুঝছো? তুমি এটা দিয়ে পরীক্ষা দাও দেখি। হুম।
স্যার সি নাম্বারটা কি 140 ডিগ্রি হবে না? সি না, ইয়েস আমি তো স্যার। এখন তোমাকে বলবো না, তুমি অ্যান্সার দ্রুত লিখে ফেলবা, দেন আমি তোমাকে সলভ ইয়েস। করে দিব। হুম। আচ্ছা। প্লাস ব্রো, স্যার। হয় নাই? স্যার সি নাম্বারটা তাও একটু মানে ভালো ইয়ে হচ্ছে, মানে মনে হচ্ছে যে হবে, কিন্তু বাকিগুলো একটু কঠিন লাগতেছে আমার কাছে। ওকে, তুমি পরেরটা তাহলে পরেরটা সলভ করো। হয়ে গেল। তোমাকে দেখালে তুমি তাহলে বুঝবা যে এগুলো অনেক ইজি, বাট তোমার কাছে কঠিন এখন লাগতে পারে। তুমি দেখো তো আবার। না স্যার, মানে আপনি অ্যাঙ্গেলের মেজারমেন্টটা আমাকে শিখাননি আগের ক্লাসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও, তুমি সমস্যা নেই, আবার টেস্ট দিতে পারবা। এবার দাও দেখি, এটা কোনটা দিবা? এই দুইটা নাকি? ইয়েস স্যার, এই দুটা। দুইটার জন্য তোমাকে টাইম আমি একটা সেট করে দিই। এটার কোশ্চেনটা স্যার বোঝা যাচ্ছে না, এটা কি লিখেছে? এই যে, এখন দেখো। ওকে। স্যার মানে নিচে এই যে ভ্যালুটা, আচ্ছা, ওয়াই এর ভ্যালু লিখতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, ফাইন্ড দ্য ভ্যালু ওয়াই, ওয়াই, হ্যাঁ, কত ডিগ্রি অ্যাঙ্গেল ওয়াই। এ বি 11 নাকি এটা এটা কি? 11 না, ওটা প্যারালাল। এটা আচ্ছা, প্যারালাল, হ্যাঁ, প্যারালাল সাইন, এগুলো প্যারালাল। হ্যাঁ, সাইনটা। এলে লাইনস প্যারালাল, এই যে এ বি প্যারালাল, সিডি প্যারালাল, ইডি, ইএফ প্যারালাল, এন্ড দ্য এটা তো অ্যাঙ্গেল। কোনো ভ্যালু। না, খালি প্যারালাল বলা আছে। আচ্ছা, এ বি সি ডি, এ বি কই? আচ্ছা, এ বি সি ডি ই এফ, আর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই? ওয়াই
একটা টাইম তোমাকে 8টা টাইম দাও। ব্রো, Yes, sir. টাইম ইজ আউট। ওকে, Yes, sir. তাহলে বল কোনটা কত দিছো? এইটা কত? স্যার বি নাম্বারটা এটার ওয়াই এর ভ্যালু বের করতে বলেছে। হুম, আমি স্যার দিয়েছি 80 ডিগ্রি। 80। Yes, sir. ওকে, দাও। কত ডিগ্রি দিছো এটা? আমি লাল কলম কোথায়? ওকে, ওয়াই কত দিছো? 80। Yes, sir. 80 ডিগ্রি। আচ্ছা, ইউ নো ওয়াই কত অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেল সেম না, এই অ্যাঙ্গেল সেম না, Yes, sir. এ লাল করলে সব সেম না, ও হ্যাঁ হ্যাঁ। সেম না? তাহলে এটি কত দেওয়া আছে দেখো, টোয়াইস এক্স দেওয়া আছে না? টোয়াইস এক্স দেওয়া আছে। হ্যাঁ, এই যে টোয়াইস এক্স দেখছো কি? Yes, sir. টোয়াইস এক্স, তাহলে দেখো টোয়াইস এক্স এর ভ্যালু তুমি কেমনে বের করবা? এই এই জায়গায় একটা জিনিস দেখো তো, এই পুরো অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? পুরো অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। হ্যাঁ, 180 যদি হয়, তাহলে 180 আর ওখানে ওখানে 5 নেই, ওটা 3, এই 3x আর টোয়াইস এক্স কত? 5x না? 5x, yes sir, 5x. 5x equal to divided by 180 degree equal to 36 degree. 36। Yes, sir. তার মানে হ্যাঁ, 36 যদি হয় তাহলে 72, তাহলে কত ডিগ্রি? ওয়াই কত হবে? Y যদি এইটা 36 হয় তাহলে উম, এটা 200, যদি 36 হয় স্যার তাও বুঝছি না মানে 36 এর হাফ হবে। কেন 36 এ হাফ হবে? ও এটা আচ্ছা না, 36 হাফ হবে না স্যার, তাও বুঝতে পারছি না মানে কিভাবে হলো কোনটা কিভাবে হলো? মানে 5x ওইটা তো বুঝেছি, হুম, কিন্তু y এর এটা কিভাবে বের করবে এটা বুঝতে পারছি না। এই যে 5x মানে যে 180 হয়, x এর ভ্যালু কত? 36 না? 36 ডিগ্রি। তাহলে এইটুক কত? এটা টোয়াইস এক্স না? আর এটা কত? থ্রাইস এক্স না? টোয়াইস এক্স কত ডিগ্রি? টোয়াইস এক্স হচ্ছে টোয়াইস টোয়াইস এক্স স্যার টোয়াইস এক্স এর ডিগ্রি তো এখানে বলো নেই কোথাও। এক্স যদি 36 ডিগ্রি হয়, টোয়াইস এক্স কত ডিগ্রি হয়? এই টোয়াইস এক্স 36 ডিগ্রি হলে এক্স যদি 36 হয় তাহলে টোয়াইস এক্স কত? এক্স যদি 36 হয় হ্যাঁ, তাহলে টোয়াইস এক্স কত? 18 ডিগ্রি। 18 কি হবে? 36 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করবা না বোকা? 36 মানে কে 2 স্যার দিয়ে মাল্টিপ্লাই করবা না? এক্স যদি 36 হয় তাহলে টোয়াইস এক্স কত? কি অব্রো, ও আচ্ছা তুমি টোয়াইস এক্স এক্স 2 দিয়ে মাল্টিপ্লাই করবা না?
36 টু যার কত হয়? 36 টু কত হয়? 30 72 না? 72, yes sir. কি বলো ও ব্রো? আচ্ছা, তুমি এটা বলতে মানে পারলা না। সো স্যাড ব্রো। এই দেখো, x যদি 36 হয়, টোয়াইস x কত ডিগ্রি? 72 ডিগ্রি। 72 ডিগ্রি। 72 যদি হয় তাহলে এইটুক 72 না? Yes sir. এইটুক 72 যেমন এটা 72 না? Yes sir, এটাও 72. তাহলে এটা কত? এগুলো কি সেম অ্যাঙ্গেল না এগুলা? সব সেম Yes না? sir, এটা 72 ও সব 72 না? বুঝছো না বোঝো আচ্ছা, না? 72 ও হুম? তোমাকে মানে তুমি সলিউশন করতে হবে, তোমাকে সলভ শিখতে হবে। তুমি সলভটা এখনো তোমার ভুল হয়। যে দেখো, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, মনে করো একটা লাইনে, ধরো যে একটা স্ট্রেট লাইন, এটা এটা স্ট্রেট লাইন, হ্যাঁ, এইরকম করে আছে, আছে না নাই? হ্যাঁ, তাহলে এখন তোমাকে বলছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে টোয়াইস এক্স আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থ্রাইস এক্স, রাইট? হ্যাঁ, তাহলে তুমি বুঝতেছো যে পুরো অ্যাঙ্গেলটা এই যে এই থেকে এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? পুরো অ্যাঙ্গেলটা 180। 180 হ্যাঁ, ডিগ্রি। তাহলে থ্রাইস এক্স প্লাস টোয়াইস এক্স ইকুয়াল 180 না? Yes sir, 26 plus 26 equal 180 degree. হ্যাঁ, তাহলে 5x 180 ডিগ্রি। 5x 180 degree. তাহলে x কত? আর 180 equal ডিভাইড to 5, 30. Yes sir, 36 তাহলে degree. 36 ডিগ্রি, তাই না? 30 এক্স যদি yes sir. 36 হয় তাহলে টোয়াইস এক্স কত হবে? 72 হবে। Yes sir, 72. তাহলে এটা কত ডিগ্রি? এটা ও স্যার এই পুরোটা থ্রাইস এক্স, থ্রাইস এক্স। আচ্ছা, থ্রাইস এক্স হবে, তাহলে এক্স 3 দিয়ে মাল্টিপ্লাই করব। ধীরে ধীরে করলে কত হয়? আর 6 8 108 ডিগ্রি। এই গুড, 108, তাই না? 108, বিকজ yes sir. 108 আর 72 তো 180 হয়, তাই না? একই একই জিনিস। Yes sir. হুম তারপর নেক্সট কাজ হচ্ছে বাকিগুলো। তাহলে এটা 72, তাহলে এটাও 72, বুঝছো? ও আচ্ছা, তার মানে y এর ভ্যালু 72 হবে। হ্যাঁ, অবভিয়াসলি 72। ওকে, তার মানে এটা Yes sir. এটা তোমার হয় নাই, তাই না? নেক্সট Yes sir. 3 নাম্বার বলো। 3 নাম্বার। হুম একই একই জিনিস। আচ্ছা, ও আচ্ছা, ওটার মধ্যেই। হুম এটা পারা উচিত না বলো। এটা টোয়াইস ওয়াই, থ্রাইস ওয়াই, ও আচ্ছা, এটা আচ্ছা, এই অ্যাঙ্গেলটা তার মানে টোয়াইস ওয়াই। 180 ডিগ্রি, পুরোটা 180 ডিগ্রি। পুরোটা তো অবশ্যই 180 ডিগ্রি। তাহলে ওয়াই ভ্যালু বের তাহলে করবা, তো পুরোটা 3y 180। প্লাস 4y একসাথে, এক মিনিট আমি ভ্যালুটা বের করব। গুড, এটা এখন তুমি আর পারবা, হ্যাঁ? 3y 3 4 5 6 7 8 9 তুমি দ্রুত 9 বের করে ফেলো, দ্রুত বের করে ফেলো। 180 ডিগ্রি, তারপর না 180 ডিগ্রি 9 20 ডিগ্রি। আচ্ছা, y এর ভ্যালু হবে 20 ডিগ্রি, তার হুম মানে 3y হবে 3 to 6 0 3 to 6 60 ডিগ্রি। 60 ডিগ্রি। ইয়েস স্যার। কোনটা 60 ডিগ্রি হবে? 3 thrice y। থ্রাইস ওয়াই 60 না? ইয়েস কিভাবে স্যার, বের মানে করলা? 100, ওখানে ওই যে 3 4 5 6 7 8 9 9y আর ইকুয়াল টু 180 ডিগ্রি। হ্যাঁ তারপর এইটাকে ওই যে 180 দিয়ে 9 ডিভাইড করেছি, তারপর হ্যাঁ, y এর হচ্ছে 20 ডিগ্রি। গুড, এই তো, এই 20 তো, ডিগ্রি ওটা। এইটা তো অব্রো, এইটা তো আমি এরকম তোমাকে আশা করি। দ্রুত, বুঝছো? এই তো হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 60, 60 তাহলে ডিগ্রি। এটা কত? তারপর 2 হবে, এটা 40 ডিগ্রি। 40 ডিগ্রি, গুড। 40 ডিগ্রি যদি এটা 40 হয়, এটা 40, তাহলে আর এটা কত? 4y। আচ্ছা, 4y টা হবে
ফোর ওয়াই। ও আচ্ছা, 80 ডিগ্রি। 80 ডিগ্রি, গুড। তাহলে 60, 40 আর 80, 180। ওকে, নেক্সট ইয়েস স্যার। চলো এখন এটা সলভ করবো। ট্রায়াঙ্গেল গুলো কি সেম নাকি আলাদা একটু? একই টাইপের, সব একই। হ্যাঁ, আচ্ছা। এটা কি টাইপের তোমাকে একটা ক্লু দেই। আবার একটা কথা বলছিলাম মনে আছে, ধরো যে ট্রায়াঙ্গেল, আমি একটা ট্রায়াঙ্গেল নিয়ে আসি যদি, হ্যাঁ, ট্রায়াঙ্গেল একটা নিয়ে আসি, হ্যাঁ, ধরো একটা আমরা যে কোনো ট্রায়াঙ্গেল নিয়ে আসি, এই তো, এটা কি ট্রায়াঙ্গেল এটা? এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুয়েটর ট্রায়াঙ্গেল না? ইয়েস স্যার। দেখো তো, আমি যদি এরকম করি, এই যে ছোট বড় করতেছি দেখছো, ইয়েস স্যার। এটা একটু আগে এটা ইকুইটোরিয়াল তাই না? ইয়েস স্যার, এটা 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 ইকুইলেটারাল। এটা এটা দেখো তো কি ট্রায়াঙ্গেল? আইসোসেলেস। আইসোসেকেলেস। আচ্ছা, দেখো তো যে লাইন দুটো ছোট বড় হচ্ছে, মানে এই লাইন দুটো দেখো তো, এটা মজার একটা ব্যাপার আছে, হ্যাঁ? এই মজার ব্যাপারটা হচ্ছে এই লাইন দুটো ইকুয়াল, এই জন্য ইয়েস স্যার, অ্যাঙ্গেল দুটো উইথ ইকুয়াল, হবে। তাই না? ইয়েস স্যার। আর এই এই সাইডটা ছোট্ট, এই লাইন এই অ্যাঙ্গেলটাও ছোট্ট, তাই না? স্মল। ইয়েস বুঝছো না স্যার। বুঝো নাই? হ্যাঁ, বুঝছো এখন? মানে এই যে এই দুইটা অ্যাঙ্গেল হবে বড় আর ওই একটা অ্যাঙ্গেল হবে ছোট। হ্যাঁ, মানে ছোট বড় যেটাই হোক না কেন, মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, যখন আমি এরকম কি করতেছি, রিডিউস করতেছি, প্রডিউস করতেছি, মানে এরকম ছোট করতেছি যে অ্যাঙ্গেলটা কম ছোট হচ্ছে, তাই না? তুমি এই অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা তুমি দেখো, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল দেখো আর এই সাইড দেখো, ঠিক আছে? ভালো করে দেখো, ইয়েস স্যার। হ্যাঁ, অ্যাঙ্গেলের সাইড দেখো, এই এই দেখো, অ্যাঙ্গেলটা ছোট আর সাইডটা একটু বড়। হ্যাঁ, সাইড যত বড় হচ্ছে অ্যাঙ্গেল বাড়তেছে, রাইট? ইয়েস স্যার। সাইড যত ছোট হচ্ছে অ্যাঙ্গেল কি হচ্ছে, ছোট হচ্ছে না? অ্যাঙ্গেল ছোট হয়ে যাচ্ছে। তার মানে সাইড অ্যাঙ্গেল একটা একটার উপর কি ডিপেন্ড করে না? ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা, মানে সাইড একটা মেইন জিনিস। সাইড আর অ্যাঙ্গেল একটা একটার সাথে খুব রিলেটেড। যখন সাইড বড় হয়, দেখো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা অপোজিট, অপোজিট অপোজিট, রাইট? বুঝছো? ইয়েস স্যার। ইয়েস স্যার, বুঝেছি। মানে সাইড বাই সাইড, সাইড আর হচ্ছে অ্যাঙ্গেল। হ্যাঁ, এখন দেখো তো, এখন একটা মজার ব্যাপার হচ্ছে, তুমি এইখানে দেখো তো কে কোনটা বড় কোনটা ছোট, কি বলছে কি, এটা কি বলছে? বলতে যে বিএসি কত? বিসি কত? আগে দেখো তো এখানে কি বলছে, এই যে তার মানে এই তার মানে এই অ্যাঙ্গেলে, যে উপরের অ্যাঙ্গেলটা এইটা কোন ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটাকে আইডেন্টিফাই করো। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইটোরিয়াল কেমনে? ইকুইলেটারাল না? না, ইকুইটোরিয়াল কেমনে হয়, যার সব আম, অ্যাঙ্গেল ইকুয়াল, সব সাইড ইকুয়াল, সেটা ইকুইটোরিয়াল। কিন্তু এখানে তো দেখো না, এই যে এক্স আর এখানে এক্স, ও আচ্ছা স্যার, এই, আমি দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে না? তোমাকে আরো ও এক্সপ্লেন স্যার। করে দিই, দাঁড়াও, তুমি ভালো করে বুঝো আগে, দেখো আমি এক্সটেন্ড করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার হচ্ছে। না, একটু ছোট করে দিই, বেশি বড় হয়েছে। এবার দেখো, এটা, হ্যাঁ, এবার দেখো দেখি, আমাদের সাইটের উপর ডিপেন্ড করতেছে অ্যাঙ্গেল। দেখো, যখন এই সাইডটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম, তার মানে এই সাইড দুটো সেম না? সাইড দুটো সেম হবে। হ্যাঁ, তোমাকে বলছে বিএসসি অ্যাঙ্গেলের ভ্যালু, বিএসসি, বিএসসি মানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু বের করতে বলছে। ও আচ্ছা, তার মানে আগে তাহলে নিচেরটার ভ্যালু বের করলে হ্যাঁ, নিচেরটার উপরটা ভ্যালু বের করা করতে হবে। হবে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে ভ্যালু বের করবে কেমনে? আর ওই আগেরটার মতোই মনে হয় যে টু এক্স প্লাস এক্স ইকুয়াল টু 2x আর 180 ডিগ্রি ওটা দিয়ে ডিভাইড। 180, গুড। তাহলে টোয়াইস এক্স, একটা হচ্ছে টোয়াইস এক্স,
একটা হচ্ছে থ্রাইস এক্স আর একটা হচ্ছে এক্স। কতটা এক্স হলো? 4টে এক্স, তাই না? 4x, চারটে 4x, 4x ইকুয়াল, ফোর এক্স ইকুয়াল 180। হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু কত? তাহলে এক্স এর ভ্যালু হবে 4 এক্স এর এক ভ্যালু কত মিনিট আসতেছে? 60 45 এক্স এর ভ্যালু কত আসছে? 2x, স্যার 3x, 45। 45। ইয়েস গুড। স্যার। তার মানে এই অ্যাঙ্গেলটা কত? এ কত? এ হবে আচ্ছা এই এটা হবে 2 × 45। কত হবে? 2 × 45 55 10 01। এমনি হিসাব করো। এটা ছোট ম্যাথ, মানে 90 ক্যালকুলেট ডিগ্রি কর। কত? স্যার 90 ডিগ্রি 90। দেখো, আবার তুমি কিন্তু মাল্টিপ্লাই, মানে যখন ফিগার দেখো, ফিগার দেখে বোঝা যায় 90 ডিগ্রি কখন হয়। এটা একটা অ্যাঙ্গেল, যে ট্রায়াঙ্গেল একটা অ্যাঙ্গেল 90, সেই ইয়েস ট্রায়াঙ্গেলটাকে স্যার। কি ট্রায়াঙ্গেল বলে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে ওইটা দেখে কি বোঝার উপায় আছে? দেখো তো, রাইট অ্যাঙ্গেল যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বোঝার উপায় আছে? নো স্যার। ওই তো। তাহলে মানে কি, তুমি দেখে মানে আইডিয়া কোনো কোনো কাজ হবে না, এখানে মেজারমেন্টের কাজ করবে, তাই না? ইয়েস স্যার। এই তো দেখছো, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখো, আমরা যদি এইটাকে নিয়ে আসি, ধরে নিয়ে যাই, এই দেখো, তুমি যদি একে ধরে নিয়ে যাও, কোনো ভাবে কি মিলে এই কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা? একটু উল্টা করে ধরলে মিলবে হুম। না। রাইট অ্যাঙ্গেলটা যদি আমরা একটু মানে আপসাইড ডাউন করি। ও, মানে ঘুরাইতে বলতেছো, এই যে এরকম করে? স্যার ইয়েস স্যার। এই যে এই এবার মিলবে। দেখি, দাঁড়া। আরেকটু ঘোরাতে হবে। হুম। হালকা এটা এক্সটেন্ড করি, ছোট্ট করি, দেখো যদি আমরা, হয়ে গেছে। একদম ফ্ল্যাট ভাবে ঘোরাতে হবে তাহলে একটু আচ্ছা, মিলবে। ফ্ল্যাট ভাবে করলে হবে না। এই দেখো, মিলবে না কিন্তু, দেখছো? ও আচ্ছা, না 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 না, মিলবে না। ও মিলবে না। এই অ্যাঙ্গেলটা একটু শর্ট পড়ে, হ্যাঁ, হ্যাঁ। এগুলো হচ্ছে নট, মানে বলা থাকবে, এগুলো ড্রয়িং এর জিনিস না, এটা হচ্ছে মেজারমেন্ট, বুঝছো? এটা বলা ও থাকে, মানে বলা নেই, ছোট ক্লাসে বলা নেই, কিন্তু এটা বড় ক্লাস হলে তাহলে বুঝছো ব্যাপারটা কেমনে অ্যাটাক করতে হবে। নেক্সট, এখন বলো বিএসসি কত? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, এখানে তো ওইটা তো জানি যে 90 ডিগ্রি, এই যে এই হ্যাঁ, 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 ইয়া হ্যাঁ, হ্যাঁ, 90 ডিগ্রি, এটা এটা বুঝে গেছে, হ্যাঁ। এটা জানি। হুম। তাহলে কি 2x আর মানে থ্রাইস এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি এভাবে করতে হবে? শিওর, এই তো, এইভাবেই তো করতে হবে। ও আচ্ছা, থ্রাইস এক্স এটা মিলবে। গুড, হ্যাঁ, থ্রাইস এই এক্স যে মিলছে এটা, হ্যাঁ। আমরা কত কি করি, তাই না? আচ্ছা এই, আচ্ছা, এক্স এর ভ্যালু হবে 30 ডিগ্রি। হ্যাঁ, এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 30 ডিগ্রি। 30, তাহলে টোয়াইস এক্স কত? টোয়াইস এক্স হবে 60 ডিগ্রি। গুড, 60 ডিগ্রি। নেক্সট, নেক্সট বলো, পরেরটা চলে যাও। আচ্ছা, তার মানে বিএসসি এর ভ্যালু হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি, গুড গুড। এবার আচ্ছা, এসিডি, এসিডি বের এর করো। নাম্বারটা আসার জন্য কি হবে? 90 ডিগ্রি হচ্ছে। হুম। কোনটা 90 ডিগ্রি? মানে এই নাম্বারটা তো 90 ডিগ্রি, এটা তো করেছি। আর হ্যাঁ, হ্যাঁ, এবার সি নাম্বারটা, সি সি সি, হ্যাঁ। সি নাম্বারটা এখানে যেহেতু ফ্ল্যাট আছে 180 করবো, আর এখানে কোনো এক্স নাই। আচ্ছা স্যার, এক্স কি মাইন্ডে ধরা যাবে না, মানে হ্যাঁ, এক্স ধরতে পারবা। হিসাবে? ধরবা তুমি, কোনো সমস্যা নেই। তিনটা কি তো স্যার ধরা যাবে মনে হয়। কোনটা?
মানে 3টা অ্যাঙ্গেল কি এক্স ধরা যাবে না? না, একটা তো দেওয়া আছে, এ তো দেওয়া আছে, এ যে 50 দেওয়া আচ্ছা আছে। হ্যাঁ, 2x equal to 180 degree. উম, উম, 2x আচ্ছা 2x যদি বি আর সি টা ধরি তাহলে এই দুইটার অ্যাঙ্গেলের ভ্যালু হবে 90 ডিগ্রি। 90 এক্স কেমনে এর হয়? ভ্যালু 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে কেমনে? মানে ইয়া করি মানে 90 ডিগ্রি এই ইয়াটা মানে আনসারটা হবে না। এক্স এর ভ্যালু হবে 90 ডিগ্রি আর 90 ডিগ্রির সাথে যদি 50 প্লাস করি তাহলে 140 ডিগ্রি হয়। আচ্ছা, 90 টা কেমনে ধরলা? মানে ওই যে এক্স হিসাব করে তারপর 180 এর সাথে ডিভাইড। 8 হিসেব করলা কেমনে? পুরা অ্যাঙ্গেলটা কত? পুরাটা পুরোটা পুরাটা 180 না? ইয়েস স্যার পুরোটা তো 180 এখানে এখানে কত আছে? 150 না, 150 শুধু 50 না? আচ্ছা 50 50, তাহলে 50 যদি একটা অ্যাঙ্গেল হয়, তাহলে 180 থেকে 50 বাদ যাবে না? ও স্যার তাহলে যে এইখানে সি আর ডি এক্সট্রা ওইটার কিছু হবে না? সি আর ডি এক্সট্রা, সি আর ডি মিলে তো 150 থেকে বাদ যাবে, 180 থেকে 150 50 বাদ যাবে না? এই ও অ্যাঙ্গেলটা পুরো তিনটা অ্যাঙ্গেলের সাম কত? তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি। 180 থেকে 50 বাদ দিলে বাকি দুইটা অ্যাঙ্গেলের সাম পাবা না? ইয়েস স্যার বাকি দুটো হ্যাঁ, অ্যাঙ্গেলের সাম পাবো। হ্যাঁ, তোমাকে যে এই দুইটা লাইন দিছে, এই যে এই দুইটা কি মনে করো ডিজাইন মনে করতেছে, এই যে লাইন দুইটা মানে কি? এই লাইন দুটো মানে হচ্ছে এই দুটো ইকুয়াল। এই তো, তাহলে এই অ্যাঙ্গেল ইকুয়াল না? ইয়েস স্যার এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। এই যে এটা বুঝতে হবে না, অ্যাঙ্গেল ইকুয়াল তার মানে কি? ওয়ান থাকে কত? 180 থেকে 50 বাদ দিলা, কত থাকবে আর? 30 ওয়ান ডিগ্রি তার মানে ওয়ান দুটো থার্টি অ্যাঙ্গেলের ওয়ান না স্যার থার্টি শুধু শুধু 30 কেন? 100, এটি তো ওয়ান স্যার হান্ড্রেড না, এটা তো শুধু 50 না? ইয়েস স্যার তাহলে শুধু 50, 180 থেকে 50 গুলি কত থাকে? 180 থেকে ও আচ্ছা হ্যাঁ আচ্ছা 130 ডিগ্রি 130 কে 2 দিয়ে ডিভাইড দিলে কত থাকবে? 2 দিয়ে ডিভাইড করলে হবে 65, 2 65। 65 হবে হ্যাঁ। তাহলে এই অ্যাঙ্গেলটাও 65, এই অ্যাঙ্গেলটাও 65। বুঝতে পারছো ইয়েস এবার? স্যার হুম। 60 এবার বলে এইটা কত ডিগ্রি? আচ্ছা এই দুটো যদি 65 হয় হুম। আহ, এইটাই তো ওয়েট এক মিনিট এটা মানে এই দুইটা অ্যাঙ্গেল হবে 65 আর ওইটা তো 50 আছেই। এটা যদি স্যার মানে সরি 180 ডিগ্রি দিয়ে যদি ধরি তাহলে উম 90 থেকে কিছু বেশি হবে এটা জানি কিন্তু বের করো কত হয়। এটা দিয়ে মানে যে 65 আছে না এটাকে সম্ভবত মানে হয়তো 90 ডিগ্রি দিয়ে প্লাস করতে হবে। 90 এখানে আসবে কেন? 90-র সাথে কোনো সম্পর্ক আছে? না মানে 90 ডিগ্রি আচ্ছা না 90 না 180 হতে পারে। এখান থেকে একটা 180 ডিগ্রি হয়। পুরাটা 180 হয়? ইয়েস স্যার তাহলে পুরোটা হ্যাঁ, তাহলে ওইটুক কত? তুমি এইটুকু বের করো শুধু জাস্ট। হ্যাঁ হ্যাঁ তুমি জাস্ট বলো এসিডি অ্যাঙ্গেল কত, মানে এস জাস্ট আচ্ছা এইটুকু। স্যার এভাবে হয় না যে পুরোটা তো 180 ডিগ্রি তাহলে যদি 65 ডিগ্রি মাইনাস করি এটাই তো 180 করতে ডিগ্রি হবে, থেকে এইটাই তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ হুম। 180 ডিগ্রি থেকে হুম। 65 517 115 ডিগ্রি 115। 15 ডিগ্রি
আচ্ছা 115 তাহলে 15 15 ষাট 15 হ্যাঁ 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 ওয়ান ঠিক আছে তাহলে 115 কি অবটুইজ অ্যাঙ্গেল না অ্যাকুইট অ্যাঙ্গেল? এটা অবটিউস অ্যাঙ্গেল হবে গুড, একটু। অবটুইজ অ্যাঙ্গেল। ওকে। স্যার অ্যাকিউট অ্যাঙ্গেলটা কেমন হবে? এই যে এগুলো অ্যাকুইট অ্যাঙ্গেল সব, বাকি ওয়ান্স 90 ছোট। এটা অ্যাকুইট অ্যাঙ্গেল, এটা অ্যাকুইট অ্যাঙ্গেল, এটা অ্যাকুইট অ্যাঙ্গেল। এটা 90 ডিগ্রি, এটা অ্যাকুইট অ্যাঙ্গেল, এটা অ্যাকুইট অ্যাঙ্গেল। বুঝা গেছে? ও আচ্ছা, মানে 90 ডিগ্রি হলে অ্যাকিউট অ্যাঙ্গেল। 90 ছোট লেস ও আচ্ছা, লেস দেন 90 ডিগ্রি তাহলে হ্যাঁ অ্যাকিউট অ্যাঙ্গেল। বলো পরেরটা বলো পরেরটা ডি নাম্বার, ডি এইটা সলভ। নাম্বার হ্যাঁ, ডি ডি সলভ করো। সি এ ডি। ওরে বাবা, রকেট। সি এ ওকে। সি এ ডি। আচ্ছা, এটাও যদি প্রথমে এই সাইডটা এ আর বি, এ বি সি, এই সাইডটার মিটার হবে 90 ডিগ্রি। হুম, হ্যাঁ আগে 90, এই যে এইটা এটা মিটার। 90, এটা 90। বুঝা গেছে? ইয়েস স্যার, এটা 90। 90 ডিগ্রি। হ্যাঁ, 90 যদি হয়, এই 90 দেখছো মিলছে। হ্যাঁ 90 যদি 90 হয়, ডিগ্রি হ্যাঁ তোমাকে বলছে তাহলে সিএডি, সিএডি। সিএডি। স্যার আগে তো এই সাইডটা বের করতে হবে, না হলে হ্যাঁ তো অবশ্যই সিএডি অবশ্যই বের করতে হবে। অবশ্যই। তাহলে 90 ডিগ্রি আর টোয়াইস এক্স প্লাস 1x, তাহলে থ্রাইস এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি এভাবে। গুড গুড, হ্যাঁ 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 হ্যাঁ। থ্রাইস এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে ডিভাইড করলে হয় 30 ডিগ্রি। এক্স এর ভ্যালু হয় 30 ডিগ্রি। এক্স এর ভ্যালু হয় 30 ডিগ্রি। 30 আচ্ছা, গুড গুড, হ্যাঁ আর ফুল হবে 180 ডিগ্রি। হ্যাঁ 180 থেকে 30 মাইনাস করব। হ্যাঁ, 180 থেকে আচ্ছা, 30 মাইনাস করবা। 150 ডিগ্রি। কোনটা কোনটা 150 কোনটা? এই যে সি নাম্বার, সি অ্যাঙ্গেলটা। এইটা এইটা? ইয়েস স্যার, আচ্ছা, ওকে, গুড। 150 ডিগ্রি। আর এটা তো লেখাই আছে 20, 20 ডিগ্রি। হ্যাঁ 20 ডিগ্রি, আচ্ছা। আর এন এই, আচ্ছা এটা বের করতে হবে এখন। গুড গুড, হ্যাঁ এই তাহলে এক্স এর ভ্যালু যদি 30 ডিগ্রি তাহলে 2x, তাহলে 60 ডিগ্রি। 60। ইয়েস স্যার, 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি। স্যার অ্যাঙ্গেল গুলো তো বের করা শেষ। হ্যাঁ, তাহলে এই যে এটা কত হলো? এটা এটা হবে, আচ্ছা, এক মিনিট। এটা যদি 2x তাহলে 60 ডিগ্রি, আর এই সিটা হবে 150 ডিগ্রি, আর এটা 20 ডিগ্রি। হ্যাঁ তাহলে এই E আর D, তাহলে কি স্যার এই তিনটা একসাথে প্লাস করে দিব? তিনটা একসাথে প্লাস করবা? দুইটা দুইটা, তুমি ইয়েস যদি স্যার, দুইটা প্লাস এই করব। দুইটা, এইটা এই 20 আর এইটা, এটা কত আসলো? 20 আর 150, তাহলে 170 ডিগ্রি। 170 ডিগ্রি। আর তাহলে ওই ইয়েস স্যার, 180 থেকে সাবট্রাক্ট করলে এটা পাবা, এই তো। 180 থেকে যদি 70 ডিগ্রি তাহলে 10 ডিগ্রি। হুম, 10 ডিগ্রি। ও তার মানে সি এর ডি আনসার হবে 10 ডিগ্রি। হুম, 10 ডিগ্রি। পরটা পরটা করো। আচ্ছা, সি এর ইসিডি, ডি এই অ্যাঙ্গেল বের করবা। ই নাম্বারটা, আচ্ছা ই, হোয়াট ইজ ইসিডি? ইসিডি, আচ্ছা। তার মানে ও আচ্ছা, এখানে তিনটাই এক্স। তাহলে স্যার 180 ধরবো এটা, তারপর থ্রাইস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি। হ্যাঁ 180। থ্রাইস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে ডিভাইড করি। এটা 6 18
ডিগ্রি। আচ্ছা, তার মানে এক্স এর ভ্যালু হবে 60 ডিগ্রি স্যার। 60 করে, তার মানে এটা একটা 60, ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গেল, বুঝছো? ইয়েস স্যার, ইকুইলেটারাল অ্যাঙ্গেল হবে। গুড। নেক্সট, তাহলে বাকিটা বলো কত এখন। আচ্ছা, যদি এক্স এর ভ্যালু হয় 60 ডিগ্রি, হুম, মানে সবগুলো এক্স এর ভ্যালুই 60 ডিগ্রি, গুড, হ্যাঁ। তাহলে আচ্ছা, এবার এটা 60 ডিগ্রি আর এটা ফুল 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি তোমাকে আর বলছে কি, মাইনাস। দেখো, এ বি প্যারাল সি এফ, ইয়েস স্যার। সি, এইটা প্যারাল, এটা এই লাইন আর এই লাইন প্যারাল, বুঝা গেছে? ইয়েস স্যার। তাহলে বলো এখন কি হবে। স্যার এখানে ওই যে একদম সাইডের যে সি, সি এটা হবে মানে এক্স থেকে হুম 180 ডিগ্রি, যদি 60 থেকে মাইনাস করি তাহলে 120 ডিগ্রি হয় থাকে। হুম হুম সি নাম্বারটা তাহলে মনে হয় 120 ডিগ্রি হবে। ই, বাকিটা, ইয়েস স্যার, হুম বাকিটা হুম হুম 120, হ্যাঁ। 120 ডিগ্রি। হুম এবার 120 ডিগ্রি আর এটা আচ্ছা, তার মানে এখান থেকে কিছু মাইনাস করতে হবে। হুম উম যদি এটা মাইনাস করি এই পর্যন্ত, স্যার সি নাম্বারটা কি দিয়ে মাইনাস করবে? এই যে এর ভ্যালুটা দিয়ে না, 60 ডিগ্রি দিয়ে। এর ভ্যালু তো না, সির ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, সির তোমাকে, ভ্যালু তো 120 ডিগ্রি। হ্যাঁ, তুমি একটা জিনিস দেখো, এখানে কিন্তু এই দুটো যেহেতু প্যারালাল, এটার এটা ইয়েস, প্যারালাল, তাই না? ইয়েস স্যার, এই দুটো প্যারালাল। এখন দেখো, এইটাকে যদি এক্সটেন্ড করো কত হয়, মানে এটা প্যারালাল, ঠিক আছে, মানে এইটা আমরা এক্সটেন্ড করি যদি এই লাইনটা, দেখছো কি ব্যাপারটা, আরেকটা বুঝছো? আরেকটা ট্রায়াঙ্গেল হয়, আরেকটা ট্রায়াঙ্গেল হয়। মানে আটা ট্রায়াঙ্গেল হোক, কিন্তু এইটা 60, তাই না? এটা 60। হুম ইয়েস স্যার। তারপরে আর আর কোনটা? হ্যাঁ, সি এটা তো পুরো 120 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, এটা এক্সটেন্ড করি তো এখন কাজ নাই, আমি সরি, আমি এক্সটেন্ড করছি এইটা, এটা না, এটা এক্সটেন্ডের দরকার নেই, মানে এটা এক্সটেন্ডের দরকার নেই, বুঝছো? ও আচ্ছা, এটা এক্সটেন্ড করার দরকার নেই। যদি 120 ডিগ্রি থেকে 180 ডিগ্রি মাইনাস করি তাহলে হয় 60 ডিগ্রি আবারও। এটা 60 না? ইয়েস স্যার, আচ্ছা, তার মানে ওইটা 60 হওয়ার কথা, কারণ এই সেম যে, তো। হ্যাঁ, তুমি সবচেয়ে বড় কথা একবারে বুঝো, এইটা 60, তাই না? ইয়েস স্যার। এইটাও 60। হ্যাঁ হ্যাঁ, মানে এটাই, হ্যাঁ, ওইটা তো দুইটা সেমই হবে। প্যারালাল যেহেতু। 180 120 মাইনাস। হ্যাঁ, তোমার 120 মাইনাসও করার দরকার নেই, যেহেতু এইটা 60, এইটা 60, তাই না? তো মানে সেম। হ্যাঁ, তার মানে ওইটাও 60, কারণ এই লাইন আর এই লাইন প্যারালাল, তাই না? এই অ্যাঙ্গেলটাও যত ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা তত ডিগ্রি হবে, এই জন্য কিন্তু এই ইয়েস। ক্লুটা দিচ্ছি, নাহলে আমরা কিন্তু পারবো না বের করতে। ওকে, তোমার সব কোশ্চেন কি শেষ হচ্ছে ব্রো? এগুলো সলভ সব করে কেমন লাগলো ব্রো? স্যার, আজকে তো শিখলাম, আজকে ভালোই লাগলো। হুম, তোমার এরকম, প্রথমে হ্যাঁ, কনফিউজ লেগেছিল। হুম, এরকম কোশ্চেন থাকবে, মাঝে মাঝে পরীক্ষা থাকবে, বুঝছো? এটা হচ্ছে, ইয়েস। তোমাকে আমি কোশ্চেনগুলো আবার পাঠায় দেবো, বাসায় তুমি আবার রিয়েলাইজ করবা, হ্যাঁ? আমি ওকে ভুলে স্যার। ভুলে দেবো, আমি এখনই পাঠায় দিয়ে রাখি, আমি এটা পাঠায় দিয়ে রাখি, তুমি বাসায় এই কোশ্চেনগুলো সলভ করবা, হ্যাঁ? আবার একটা রিভিশন দিবা, প্রত্যেকটা অ্যান্সার লিখবা, তুমি সুন্দর করে সলভ করে ফেলো, হ্যাঁ? এই এইটা আপুর কাছে এটা নিয়ে তুমি সুন্দর করে আগে খাতায় লিখে ফেলো, তারপর আপুকে ফোন দিয়ে দিবা, তুমি একা একা বসে বসে এগুলো সলভ করবা, ঠিক আছে ব্রো? স্যার।
এগুলো সলভ করে ফেলবা। আর আমরা জিওমেট্রি যেখানে ছিলাম ওইখানে তুমি ওগুলো আর একটু প্রপার্টিজ গুলো অ্যাপ্লাই করবা, প্রপার্টিজ গুলো আর একটু শিখবা। হ্যাঁ, নেক্সট ক্লাস। প্রপার্টিজ বলতে ক্যারেক্টারিস্টিক্স গুলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স ও তুমি এটা কভার করে ফেলবা যতদূর গেছি আমরা। কোয়াড্রেরিয়াল এবং ট্রায়াঙ্গেল, এই দুটো প্রপার্টিস এবং এই জিনিসটা তোমাকে যেন, এই দেখো আজকে যত পরীক্ষা দিছো এইটা কিন্তু সবসময় লাগছে, মনে আছে লাস্ট টাইম